আসসালামু আলাইকুম। ডাক্তার সোহান বলছি। আসলে আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা পোস্ট দেখলাম যে একটা বাচ্চা মানে খাট থেকে পড়ে গেছিলো, আঘাত পেয়েছে। তো তারপরে তাকে এভাবে বাসায় রেখে দিছে। যখন খুব বেশি তার মাথা ব্যথা হয়েছে বা বমি করছে তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তারপরে হয়তো তাকে ডাক্তার হচ্ছে লেট করে যাওয়ার কারণে হয়তো বেশি বাঁচাতে পারে নাই। আসলে আমাদের অনেকেই দেখি আমরা মাথায় আঘাত পাই, হ্যাঁ? মানে বয়স্ক ব্যক্তিরা হঠাৎ পড়ে গেছে, পিছলে যায় মাথায় আঘাত পেয়েছে, বা বাইক থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছে, বা ছোটো বাচ্চারা আঘাত পেয়েছে। তো সেক্ষেত্রে আঘাত পাওয়াটাকে কখন আমরা গুরুত্ব ধরবো? হ্যাঁ, আঘাত পাওয়ার পর সাধারণত সেখানে একটু ব্যথা হয় বা ফুলে যায়, ঠিক আছে, সেটা নর্মাল। কিন্তু আঘাত পাওয়ার পরে, মাথায় আঘাত পাওয়ার পরে যদি সে বলে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, অসহ্যনীয় মাথা ব্যথা, বা আঘাত পাওয়ার 2-3 ঘন্টা পরেও বা 2-3 দিন পরেও যদি বলে অনেক বেশি মাথা ব্যথা হচ্ছে, এটা একটা রেড সাইন। অথবা সে যদি আঘাত পাওয়ার পরে অনেক বেশি বমি করে, একবার বমি যদি করে, যদি 2বার বমি করে, হ্যাঁ, তারও কিন্তু এটা রেড সাইন। আবার যদি সে চোখে ঘোলা ঘোলা দেখে, সে মাথায় আঘাত পেয়েছে কিন্তু বলছে আমি ব্লারিং অফ ভিশন, অর্থাৎ আমি ঘোলা ঘোলা দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি না, এটাও কিন্তু একটা রেড সাইন। আবার যদি তার মাথা অনেক বেশি ঘোরে, মাথা অনেক ঘুরতেছে, এটাও একটা রেড সাইন। আসলে এজন্য যখন এরকম মাথায় আঘাত পাবে, এরকম বমি আসবে, প্রচুর মাথা ব্যথা হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের গাইডলাইনে তো বলে অবশ্যই তাকে একটা সিটি স্ক্যান করা দরকার যদি একবারও বমি হয় মাথায় আঘাত পাওয়ার পরে। কিন্তু আমাদের উচিত যে অবশ্যই আশেপাশে আমাদের যে ডক্টর থাকবেন তার সাথে তার যোগাযোগ করা, এবং সেখানে যদি সিটি স্ক্যানের অ্যাভেলেবিলিটি থাকে সেখানে সিটি স্ক্যান করা, অথবা কোনো সদর হাসপাতাল বা হচ্ছে জেলা মেডিকেল কলেজ যেগুলো আছে সেখানে গিয়ে যোগাযোগ করা। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, সবাইকে সতর্ক করার জন্য। আসসালামু আলাইকুম।